তোমরা অনেকেই এই ভিডিও জায়গাটাকে চিনে ফেলেছো। হয়তো তোমার নিউজ ফিডে, না হয় অন্য কোনো ফোনে। আমার মতো স্পেসিফিক কোনো কান্ট্রির সাপোর্টার না হয়েও যদি তুমি এই জায়গাটির সাথে স্টাইলিশ কিছু ছবি তুলতে চাও, তাহলে এই ভিডিওটি আজকে তোমার জন্যই বানানো হয়েছে। তোমরা মাঝে মধ্যে এই টাইপের ভিডিও দেখে থাকবে। এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমাদের ঠিক ইউনিভার্সিটির সামনে থেকেই করা হয়। কিন্তু কেন যেন তারা আমাদের ইউনিভার্সিটিটাকে ভিডিওর মধ্যে শো করে না। তবে যাই হোক, কে কি করলো ওটা আমার জানার বিষয় না। হোটেল শেরাটনের পাশের বিল্ডিং এর ব্যাক সাইডেই তোমরা এই লোকেশনটি পেয়ে যাবে। তাও যদি না বোঝো, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে গুগলের লোকেশন দিয়ে দিব। আর এরপরে যদি তোমরা বুঝতে কষ্ট হয়, তাহলে আমাকে মেসেজ করে জানিও, আমি তোমাদেরকে নিয়ে আসবো। আরেকটা ছোট্ট সাজেশন যদি তুমি আমার কাছ থেকে নিতে চাও, তাহলে আমি বলব যে লাইফে ইন্ট্রোভার্ট হবা না। কেননা ইন্ট্রোভার্ট হলে তুমি অনেক কিছু মিস করে ফেলবা। অনেক আনন্দ, অনেক ফুর্তি, অনেক কিছু তুমি জীবন থেকে মিস করে ফেলবা, যেটা আর তোমার এই সময়কালের মধ্যে আসবে না। তোমরা যে জায়গাটা কি দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু আমার ভার্সিটির ঠিক পাশেই। আর আমি এর জন্য শুধুমাত্র আমার ইন্ট্রোভার্ট স্বভাবটিকে দায়ী করব। কেননা শুধু এর জন্যে আমার ভার্সিটির পাশে এত সুন্দর একটি প্লেস থাকার পরও আমি মাত্র আজকে এর সামনে গিয়ে নিজের চোখে দেখতে পারলাম। আসলে বিষয়টা এরকম যে আমি এক্সাম দেওয়ার পরে অথবা ক্লাস শেষ হলে আমি আমার মতো করে সুন্দর বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তো এর মাঝখানে কি হয় না হয়, কে আছে বা না আছে, আশেপাশে কি হচ্ছে, এগুলো সম্পর্কে কোনো আইডিয়া রাখতে পারি না। তাই আরো অনেক আগে থেকেই ডিসিশন নিয়েছি যে আমাকে এরকম করে আর বাঁচা যাবে না। আমি ইন্ট্রোভার্ট আকারে আমি থাকতে চাই না। আমি চাই একদম মানুষের সাথে মিশবো, মানুষের মাঝখানে চলে যাবো। মানুষ আমাকে দেখলে বলবে, 이 바구니도 কোথা থেকে আসলে ভাই? नहीं। আর আমার মতে কোনো একটি বড় পরিমাণের স্বভাবকে পরিবর্তন করতে যদি চাও, তাহলে তোমাকে অবশ্যই ক্রেজিনেস আনতে হবে। আদারওয়াইজ তুমি ক্রেজিনেস ছাড়া তোমার প্রকৃতি, তোমার স্বভাব থেকে সহজে নড়তে পারবে না। তাই আজকে অল্প পরিমাণের চেষ্টা করেছি শত মানুষের মাঝখানে আমিও আমার মতো নিজেকে ফুটিয়ে তুলেছি। আমার ব্যাকগ্রাউন্ডটাকে তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। এর মধ্যে কিন্তু আমাকে অনেক শাইনেস কাজ করেছিল আমার ভিতরে। কেননা আমি যখন ভিডিও করছিলাম, আশেপাশে অনেকে আমাকে দেখছিল, আমাকে দেখে চলে যাচ্ছিল। কেউ আমাকে যদিও কিছু বলছিল না, কারণ আমি জানি এগুলোর জন্য কেউ কিছু বলবে না। তাও এই যে মানুষের নজর, মানুষের অন্য একটা লুকে আমার দিকে তাকানো, ১০ জনকে বাদ দিয়ে শুধুমাত্র আমার দিকেই তাকানো, এই যে এই থিংকিংটা নাই আমাকে কোনো কাজ করতে দিত না। কোনো কাজে আমাকে প্রচুর বাধা দিত। আর সেটাকে আমি আজকে ওভারকাম করতে চেষ্টা করেছি। আর তোমরা আমার মতোই ব্যাকগ্রাউন্ডে আরো অনেক মানুষদেরকে দেখছো, যারা আমার মতোই ছবি এবং ভিডিও করছে। ব্যাকগ্রাউন্ডে এই সুন্দর প্লেসটাকে রেখে তারা নিজের